under the boughs where the shadows play. The wind hums song. দাঁড়াও দাঁড়াও, সব কথা পরে হবে, আগে ওই দেখো, ওই দূরে একদম সোজা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, যতটা সম্ভব জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখো বরফে ঢাকা একদম সাদা যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটাই হলো কাঞ্চনজঙ্ঘা। আমাদের দার্জিলিংয়ের হোটেলের ছাদ থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে যে সকালবেলা। আর ওই দেখো আস্তে আস্তে মেঘ এসে আবার ঢেকে দিচ্ছে। আমরা সকালবেলা একদম এই কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে সবাই মিলে ছাদে চলে এসেছি। তো এবার দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। বেশ এই কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি দেখলাম, তারপর দেখো আবার মেঘ ঢেকে দিল। একবার করে মেঘটা একটু সরছে, আবার ঢেকে দিচ্ছে। আর এখন দেখো পুরোপুরি মেঘে ঢেকে দিয়েছে, আর মনে হয় না দেখা যাবে বলে। সকালবেলা হোটেলের ছাদে আসতেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়ে সকলের মন আনন্দে পুরো ভরে গেছে। সে হয়তো অল্পই দেখা গেল, যেটুকুনি দেখা গেছে তাই অনেক। আর এই দেখো পুরো মেঘে ঢাকা, এখন আর দেখা যাবে না। তো সবাইকে গুড মর্নিং, কেমন আছো বলো সবাই। আমরা তো কালকেই দার্জিলিং এসেছি, তোমরা জানো। আর এই দেখো সবাই রেডি হয়ে এখন চলে এসেছি আমাদের হোটেলের ছাদে। দার্জিলিংয়ে যে হোটেলে আমরা আছি সেই হোটেলের ছাদেই এখন সকাল সকাল সবাই চলে এসেছি। তো আমরা একটু পরে বেরোবো আবার সাইট সিনে। তো তার আগে সবাই মিলে কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্যই এসেছিলাম। ওই যে দেখছো মেঘটা সরেছে, আবার একটু একটু দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘাটা। তো ওই জন্য একটুখানি দেখে নিয়ে এখানে একটু দাঁড়িয়ে সবাই মিলে এখন গল্প হচ্ছে। আজকে আমরা 3টে সাইট সিন করতে যাব, তাই সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এবারে নিচে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করলে তারপরে আমাদের গাড়ি টাইম দিয়েছে সকালে 9:30 নাগাদ আসবে বলেছে। এখন বাজে হচ্ছে 9টা। তো এবারে নিচে যাব, গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলেই আমাদের হয়ে যাবে। আমরা সবাই একদম রেডি। আর আমরা এখন একটু দাঁড়িয়ে একটু সবাই মিলে ছাদে একটু ছবি তুলছিলাম। তাই আমি ভাবলাম আমি একটা সিঙ্গেল ছবি একটু তুলে নিই। ওর পিছনে কাঞ্চনজঙ্ঘাটা যেটুকুনি দেখা যাচ্ছে সেইটুকুনি। চলো নিচে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, তার সাথে ঘুগনি আর সিমাই। এত সুন্দর আজকে ব্রেকফাস্টটা হয়েছে না, বলার মতো নয়। আর সব থেকে বড়ো কথা, ময়দার লুচি দেখতে পেয়ে আরও বেশি মনটা ভালো হয়ে গেল। গ্যাংটকে তো 2 দিন ছিলাম, ওখানে 2 দিনই আটার লুচি দিয়েছিল। যতই যাই বলো, ওই ময়দার লুচি যেখানে আমরা খেয়ে অভ্যস্ত, ওই আটার লুচি কি আর ভালো লাগে বলো তো। যাই হোক, তবে ব্রেকফাস্টটা যে খুব ভালো হয়েছে। গ্যাংটকের থেকে দেখলাম দার্জিলিংয়ে খাওয়া দাওয়াটা আমাদের বেশি ভালো হচ্ছে। যাই হোক চলো বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এসে গেছে। তবে গাড়িটা অনেকটাই দেরিতে এসছে। যেখানে 9:30টায় আসার কথা ছিল, সেই গাড়ি আমাদের এসছে 11টার সময়, কি 11টা একটু বেশি হতে পারে, 11:10-15 হয়ে যেতে পারে। তো কারণ এখানে আমি বলেইছিলাম তোমাদেরকে যে এই দার্জিলিংয়ের রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। মানে এই জ্যামের মানে কোনো সীমা নেই যাকে বলে। কেন যে এত জ্যাম হয়, আসলে রাস্তাটা বড্ড ঘিঞ্জি মতো, তো দুধারে সাইডে দোকান, তার উপরে আবার তোমার গাড়িও যাচ্ছে যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় আবার টয় ট্রেন যাচ্ছে, সব মিলেমিশে আর কি জ্যামটা এখানে একটু বেশিই হয় আর কি। তো ওই জন্য হাতের সময় নিয়ে সব সময় এখানে বেরোতে হয়। কিন্তু ওই গাড়ি যদি এসে না পৌঁছায়, তাহলে তুমি হাতের সময় নিয়ে বেরিয়ে কী বা করবে বলো তো। তো যাই হোক চলো, অবশেষে গাড়ি আসতে আমরা দেরি করিনি, চটপট গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আজকে আমরা 3টে সাইট সিন করবো। সেটা একটা হচ্ছে তাগদা ফরেস্ট, তিনচুলে, আর হচ্ছে লামাহাটা। তো প্রথমেই আমরা এখন যাচ্ছি হচ্ছে তাগদা ফরেস্টে, তারপরে যাবো তিনচুলে, তারপরে যাবো লাস্টে একদম লামাহাটাতে। আমরা তো ট্যুরিস্টদের সাথে এখানে এসেছি, তোমরা তো জানোই। কিন্তু ট্যুরিস্টদের এই প্যাকেজে না এই 3টে সাইট সিন ছিল না। তো আজকে ভোরবেলা কথা ছিল টাইগার হিল দেখতে যাওয়ার কথা, কিন্তু কালকে অতটা জার্নি করে গ্যাংটক থেকে যখন দার্জিলিং ফিরেছিলাম, প্রায় তো 9টা বেজে গেছে। তো ওই জন্য অতক্ষণ জার্নি করার পর আজকে কারোরই শরীর ভালো লাগছিল না। তো সেই কারণেই ঠিক করা হলো যে আজকে টাইগার হিল দেখতে যাওয়া হবে না, সেটা ক্যান্সেল করে ওটাকে পোস্টপোন করা হচ্ছে কালকের জন্য। কালকে বেরোনো হবে, সেই জন্য আজকে সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই 3টে সাইট সিন তাহলে আমরা নিজেরা ঘুরে আসি। প্যাকেজে ছিল না, তো আমরা নিজেরাই ঠিক করেছি, এটা আমাদের নিজেদেরকেই গাড়ি ভাড়া দিয়ে ঘুরতে হবে। তো আমাদের হোটেলের ম্যানেজার কাকু সেই জন্য আমাদের গাড়ি ঠিক করে দিয়েছেন। তো আমরা নিজেরাই আজকে বেরিয়ে পড়েছি। আর এই মেঘে ঢাকা রাস্তাটা দিয়ে যেতে আমাদের অপূর্ব লাগছে। তবে না, এই গ্যাংটকের থেকে দার্জিলিংয়ের ঠান্ডাটা না একটু বেশি। মানে গ্যাংটকে যখন ঠান্ডা ছিল খুব একটা কাঁপুনি অন্তত দিত না, এটা তুমি সোয়েটার পরেই থাকতে পারবে, কিন্তু এখানে হচ্ছে বেশ কাঁপুনি দিচ্ছে। আর এই রাস্তাটা বড্ড যেন ভয়ানক টাইপের। এক তো পুরো মেঘে ঢাকা, তার উপরে তো জঙ্গল, দেখো পুরো এদিকটা পুরো জঙ্গল, আর প্রচণ্ড নিস্তব্ধ রাস্তাটা। আর খুব একটা গাড়িও সেরকম যাচ্ছে না। আমাদের সামনে ওই যে ওই একটাই গাড়ি যাচ্ছে, আর তারপরেই আমাদের গাড়িটা।
কাছাকাছি প্রায় আমরা এসেই গেছি। আর ওই যে মেঘে ঢাকা, তখন ওই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম, এক তো পুরো জঙ্গল, তার উপরে আবার মেঘে ঢাকা রাস্তা, আর একটাও গাড়ি নেই। ওই সামনে একটাই মাত্র গাড়ি ছিল, আর আমাদের সাথে আরেকটা যে গাড়ি বেরিয়েছে সেই গাড়িটাকেও তখন দেখতে পাচ্ছিলাম না। তখন না একটা অদ্ভুত ভয় লাগছিল, দিনের বেলাতেও ভয় লাগছে, কারণ প্রচণ্ড নিস্তব্ধ একটা রাস্তা। চলো, চলেই এসছি তাগদা ফরেস্টে। প্রথমেই আমরা এখানে এসছি, আর এখান থেকে আগে তোমাকে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে যেতে পারবে। তো ওই জন্য আমার বর গেছে এখন টিকিট কাটতে। টিকিটটা কেটে আনো, তারপরে ভিতরে ঢুকবো। যখন এই 3টে সাইট সিনে আসার কথা হয়েছিল আমাদের, এই তাগদা ফরেস্টের নামটা শুনে ভেবেছিলাম মানে হয়তো কোনো ঘন জঙ্গল টঙ্গল হবে, তার ভিতরে এরকম যেতে হবে। এখানে এসে বুঝলাম না, সেরকম কোনো ব্যাপার না, এবং জঙ্গল টঙ্গল বলে কিছু নেই, বরং এই চারিদিকটাতেই জঙ্গল। আর এখানটায় একটা এরকম একটা পয়েন্ট টাইপের, ভিউ পয়েন্ট টাইপের করে রেখেছে। এটাই শুধু দেখার। ভেতরে কিছু বেশ ফুল গাছ আছে, নার্সারি রয়েছে, সেগুলোই দেখতে যাওয়া এখানে। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবারে ভেতরে যাই। এই যে দেখো, এখানে টাইমটাও দেওয়া আছে, ওপেনিং টাইম সকাল 9টা আর ক্লোজিং টাইম বিকেল 4টে। অবশ্য বিকেল 4টে এমনিই লোকে বেরিয়ে যাবে, কারণ এমনিই পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তার উপরে আসার পথে তো দেখলে রাস্তাটা কীরকম, পুরো জঙ্গল, তার উপরে তো মেঘে ঢেকে দিয়ে যাচ্ছে। আর এত নিস্তব্ধ, একটা দোকানপাট অবধি কিচ্ছু নেই, ঘর বাড়ি তো দূরের কথা, কোনো জনমানবই নেই ওখানে। তো সেখানে এই সব রাস্তায় বিকেল 4টের পরে আসাটা একটু বিপজ্জনকই বটে। সেই কারণেই মোটামুটি বিকেল 4টে অবধি সবাই এখানে ঘুরতে পারবে, তারপরেই তোমাকে ফিরে যেতে হবে, কারণ চারিদিকটা পুরোটাই জঙ্গল এরিয়া। আর এই যে টিকিট 20 টাকা করে পার হেড টিকিট নিয়েছে এখানে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। যদি তোমরা কোনো দিন এখানে আসো, তাহলে তোমাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর যারা এর আগে এসছো তারা তো জানোই, বলার কিছুই নেই। এই দিকটা দেখো কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে, এর ভিতরে বেশ কিছু ফুল গাছ রয়েছে, তো ওই জন্য কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে। আর ভেতর দিকে গিয়ে একটা নার্সারি রয়েছে, তো সেটাতে ঢুকবো। তো চলো যাই। তবে জায়গাটা না প্রচণ্ড নিস্তব্ধ, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগছে। তবে যেন প্রচণ্ডই শান্ত পরিবেশ। চলো ভিতরে যাই, আবার এক জায়গায় দাঁড়িয়ে থেকে এখানে সময় নষ্ট বেশি করা যাবে না, ভিতর দিকে এবার যাই চলো। আর দাঁড়াও, তোমাদেরকে এই পুরো জায়গাটা একবার ভালো করে ভিডিওতে দেখিয়ে নিই, যে জায়গাটা পুরোপুরি কেমন। Stars and the moon teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. আর এখানে দেখেছো এরকম ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা আছে। কত করে নিচ্ছে আর জিজ্ঞেস করিনি, ওই 50 কি 100 টাকা করেই নেবে, কারণ এখানে যেখানে যাচ্ছি সেখানে দেখছি এরকমই, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা, বিভিন্ন রকম দাম নিচ্ছে। আর এখান থেকে না আগে মনে হয় জল পড়তো, এখন আর পড়ছে না, হয়তো বর্ষাকালে আবার জল পড়বে। এই জায়গাটা এখন পুরো শুকনো হয়ে আছে, কোনো জল টল কিছু পড়ছে না। আর আকাশটা দেখছো পুরো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে না এই বৃষ্টি নামলো তো সেই বৃষ্টি নামলো। হুম। আর এই ফুলগুলো দেখছো কি সুন্দর, যেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু ঘন্টা নিয়ে গাছে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখো পুরো ঘন্টার আকৃতি ফুলগুলো, আর এত সুন্দর লাগছে। বিশেষ করে এই দেখো সামনে এটা, এই বেগুন রঙের ফুলটা আরও ভালো লাগছে। এদের নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না ছোটো ছোটো ঘন্টা নিয়ে কেউ লাগিয়ে দিয়ে গেছে এখানে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ আজকে আমরা কিন্তু যে কটা সাইট সিন করবো সবটাই কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। বিশেষ করে পিংচুলা, লামাহাটা, এই দুটো জায়গা কিন্তু অপূর্ব সুন্দর। তো যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, তাই বলছি অবশ্যই কিন্তু এই ব্লগটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। চলো, এখানে একটা নার্সারি রয়েছে, তখন যে বলছিলাম না এখানে একটা নার্সারি আছে, তো এই সেই নার্সারিটা এখানে রয়েছে। চলো ভিতরে যাই, গিয়ে দেখি কী আছে।
তবে আহামরি সেরকম কিছু দেখতে পাচ্ছি না বাইরে থেকে, যেটা বুঝলাম খুব যে প্রচুর পরিমাণে ফুল টুল আছে এমনটা নয়, তবে যেটুকুনি যা আছে খুব সুন্দর। এই দেখো ছোট্ট ছোট্ট এই ফুলগুলো কি সুন্দর হয়েছে বেগুনি রঙের। আর এখানে দেখো এই সামনের টবে কত রকমের গাছ রাখা আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কেউ আমাকে নাম বলতে বলো না, কারণ এখানে নাম আমি বলতে পারবো না, কারণ এখানে কোনো জায়গা ছিল না নাম লেখা টেখা আছে এরকম কোনো জায়গা ছিল না, তাই আমি কোনো নাম লেখা দেখতে পাইনি গাছগুলো, শুধু গাছগুলো বসানো আছে এইটুকুনি দেখলাম। তো চলো আর একটু সামনের দিকে যাই, ওদিকটা কিছু ফুল গাছ আছে একটা দুটো। এখানে দেখো এই গাছগুলো ফুল টুল নেই, এমনি নর্মালি শুধু গাছগুলোই শুধু রয়েছে। গাছগুলোর নাম কি সেটা জানার চেষ্টা করছি, কিন্তু কোথাও দেখছি নাম টাম সেরকম কিছু লেখা নেই। চলো আর একটু সামনে যাই, দেখি ওইদিকে কিছু ফুল গাছ আছে, ওগুলোও দেখে আসি একটু। আর এখানে এই ফুলগুলো কি সুন্দর দেখছো, এই সাদা আর হলুদ ফুলটা একই ফুল, শুধু দুটোর কালার আলাদা। কি অসাধারণ লাগছে তাই না? এই ফুলগুলো যদি এখানে পুরো জায়গাটা সাজিয়ে রাখতো অপূর্ব সুন্দর লাগতো। আর এই গোলাপি ফুলটা দেখো এই অবস্থা খুব খারাপ, এটা ভালো করে পরিচর্যা করা হয়নি সেই জন্য। তার মানে এই যে এদিকে চারপাশে দুদিকে যে গাছগুলো দেখছি, তার মানে সব গাছে এই ফুলগুলোই হয়, শুধু বিভিন্ন রকম কালারের, কোনোটা বেগুনি, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা গোলাপি, কোনোটা লাল, এরকম ধরনের ফুলগুলো, এই ফুলগুলোই হয়, বিভিন্ন রকম কালারের হয়। এই দেখো এইদিকে আবার কিছু এই ফুল আছে, এদিকটা আবার দেখো এই সবুজ ফুলটা খুব সুন্দর লাগছে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। দেখছো কি দারুণ কালারটা না? এই ফুলে যে কটা কালার দেখলাম তার মধ্যে বেস্ট কিন্তু এই সবুজ কালারটা। আর এখানে এই এইগুলো কি করে রেখেছে মাটির নিচে ঠিক বুঝতে পারলাম না, কিছুটা বাঁশ গাছের মতো মনে হলো, কি জানি, নাকি এই গাছগুলোই ওরকম করে রেখেছে বুঝতে পারলাম না। আর এই দেখো এই লাল ফুলগুলো কি দারুণ লাগছে না, অপূর্ব সুন্দর। আর পাশে এই বোর্ডটা এখানে দেওয়া আছে, এই বোর্ডের এখানে কোন সময় কোন ফুল গাছটা হয় সেটাই এখানে চার্টে দেওয়া আছে। যদি যারা এখান থেকে ফুল গাছ নিয়ে যাবে তারা এখানে ভালো করে দেখে চার্টটা পড়ে নিয়ে যেতে পারে, তাহলে তার বাড়ির যখন সে ফুল গাছটা লাগাবে তাহলে সে বুঝতে পারবে যে এই টাইমে ফুলটা ফুটবে। আর এখানেও বেশ কিছু দেখো এই ফুলগুলো রয়েছে, এগুলো না দেখতে কিছুটা আমাদের সেই গোলাপ ফুলের মতো, কিন্তু গোলাপ ফুল নয় এগুলো, শুধু দেখতে এরকম। আর এই ফুল দেখো এই গাছগুলো কি দারুণ, পুরো গাছটা না পুরো পদ্ম ফুলের আকৃতি হয়ে আছে। এই দেখো এদিকেও অনেকগুলো রয়েছে। চলো হয়ে গেছে এদিকটা ঘোরা, বেশি দেরি করবো না, চলো ওই দিকটা এবারে যাই। সবাই আগেই অলরেডি বেরিয়ে পড়েছে, আমরা একটু পরেই বেরোলাম। আর ওই যে সামনে দেখছো যে সবুজ মতো এই যে টিনের সেট করা যে ঘরটা করা আছে কাঁচের, ওইখানে আবার কিছু গাছ বিক্রি হচ্ছে, ওটাও একটা নার্সারি, তবে ওখান থেকে গাছ বিক্রি করা হচ্ছে, যদি কেউ চায় ওখান থেকে গাছ কিনে সে তার বাড়িতে নিয়ে যেতে পারে। যে গাছগুলো আমরা দেখলাম ওই গাছগুলো বিক্রি হচ্ছে। আর এখানে বেশ কিছু মাছ ছেড়ে রেখেছে জলে, তো সেটাই একটুখানি দেখছিলাম দাঁড়িয়ে। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, সবাই এবারে বেরিয়ে পড়ছি এক এক করে। ওই যে সামনে কাকিমার আগেই চলে গেছে, আমরা পিছন পিছন যাচ্ছি, কারণ এখনও দুটো সাইড সিন দেখবো, সেই জন্য একটা জায়গাতে সময় নষ্ট করলে হবে না। এমনিতেই আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরিই হয়ে গেছিলো, তো ওই জন্য গাড়িতে উঠে পড়েছি। এবারে যাব হচ্ছে তিনচুলে। চলো এসে গেছি। এই তিনচুলেতে মেন হচ্ছে তোমার এই চা বাগান। ওই যে দূরের সামনে যে পাহাড়টা দেখছো, সবুজ সবুজ এই থাকভাবে যে গাছগুলো সাজানো আছে, ওগুলো হচ্ছে চা গাছ। চলো ওই পাহাড়টাতে আমরা একটু ওপরের দিকে উঠবো, চলো যাই তাহলে। ওই যে ওই দিক দিয়ে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে উঠতে হবে, চলো যাই এবারে। এই হলো দার্জিলিংয়ের মেন আকর্ষণ, চা গাছ। এই দার্জিলিংয়ে আসা মানে চা গাছ না দেখে বাড়ি ফেরা মানে তখন বলতে হবে যে কিছুই দেখোনি। তবে এই তো শুনেছি মিরিকের দিকে গেলে তখন হচ্ছে আরও ভালো চা বাগান দেখা যায়। মিরিকটাও তো আমাদের লিস্টে নেই, তবে ইচ্ছা আছে যেদিনকে আমরা ফিরবো, এনজিপি থেকে তো আমাদের ট্রেন ধরতে হবে, তো তার জন্য তো আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমাদের ম্যানেজার কাকুর সাথে তাই কথা বলা হচ্ছিল যে যদি আরেকটু আগে বেরিয়ে মিরিকটা ঘুরে তারপরে যাওয়া যায়। তো সেটা নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে, কিছু কনফার্ম হয়নি। তো দেখা যাক, যদি হয় সম্ভব হয় তাহলে মিরিকটা ঘুরে তারপরেই ফিরবো। যদি এটা হয় কিন্তু খুব ভালো হবে, তাই না? মিরিকের ওই যে মেন যে চা বাগান, যেটা বড় চা বাগান, সেটা মিরিকেই রয়েছে। আর এই আশপাশটা দেখছো কী দারুণ লাগছে। আর তবে এই ওপরটা উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে, পাহাড়ের এই বড্ড ঢাল তো, পাটা যখন তখন স্লিপ করছে, ওই জন্য একটু আস্তে আস্তে উঠতে হচ্ছে। এই দেখো কত শাড়ি দিয়ে পুরো চা বাগান ভর্তি।
কালকেও আর সাইড সিন আমরা যাবো, কালকে ওখানেও চা বাগান দেখার আছে, তবে শুনছিলাম ওটা নাকি একদম ছোট্ট মতো, মানে ওর থেকে নাকি এটা অনেকটা মানে বড় আর ভালো আর কি। তো দেখা যাক কী হয়। আসলে তো ওই দিকটা তো আমাদের আজকেই যাওয়ার কথা ছিল, টাইগার হিলটা দেখার কথা, আর এছাড়া অন্যান্য সাইট সিনগুলো ওখানে করার কথা, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ হয়েছে বলে তাই আজকে আমরা এদিকে আগে চলে এসেছি। এই যে আমরা দুজনে একটুখানি ফটো তুলছি, তা আমাদের সাথে একটা বোন ছিল, সে আমাদের দুজনে একটু ফটো তুলে দিচ্ছে, তা তার সাথে চারপাশটাও একবার দেখিয়ে দিল। তো চলো আর একটু ওপরে উঠবো, তবে বেশি ওপরে উঠবো না, প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে আর প্রচণ্ড ঠান্ডা। দাঁড়াও চা পাতাগুলো তোমাদের একবার ক্লোজ থেকে দেখাই। আর এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা বলার মতো নয়, 2 মিনিট দাঁড়াতে গেলে যেন শরীর হিম হয়ে যাচ্ছে। ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা এত, চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘ মনে হচ্ছে না কুয়াশা, কিন্তু কুয়াশা নয়, পুরো মেঘ, পুরো মেঘে পুরো ঢাকা, হেভি লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বেশিক্ষণ উপরে থাকা যাবে না, নিচে যেতে হবে এবারে। আর চা গাছগুলো দাঁড়াও তোমাদের একবার ক্লোজ থেকে তো ভালোভাবে দেখিয়েছি, আরেকবার দেখাই। এই দেখ, দারুণ না? কালকেও আছে, কালকেও যাবো আরেকবার সাইড সিন, তখনও দেখবো চা বাগান। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হয় না কথা শুনতে পাবে কেউ, হাওয়ার জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। চলো নিচে যাওয়া যাক, বড্ড ঠান্ডা হাওয়া। আর দুটো ছবি তুলবো, তুলেই ব্যাস নিচে, অনেকটা উপরে আছি, কতটা উপরে আছি তোমার দেখাই। লাগছে অনেকটা যে দারুণ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, চলো নিচে যাই। মেঘলা ওয়েদার মেঘলা, তার- ভাসছে আমাদের উপরে আজকের এই চা বাগানের, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও নয়, অতিরিক্ত ঠান্ডা। চলো নিচে যাই, গাড়ি ঠিক আছে। কাদা পড়ে যাচ্ছে রীতিমতো। হ্যাঁ চলো চলে এসেছি নিচে, গাড়িতে উঠে পড়েছি, এবারে যাবো হচ্ছে আমাদের লাস্ট যে সাইড সিন লামাহাটা। আর ওপারটা দেখছো চা গাছগুলো কি সুন্দর লাগছে দূর থেকে, চা বাগানটা মনে হচ্ছে না কেউ এসে পুরো সাজিয়ে দিয়ে গেছে পাহাড়টাকে, তো অপূর্ব লাগছে, একদম যেন সবুজ চাদর দিয়ে কেউ মুড়িয়ে দিয়েছে পুরো পাহাড়টা। তো চলো বেরিয়ে পড়েছি। আর তখন যখন পাহাড়ে উঠেছিলাম এত ঠান্ডা হাওয়া, সত্যি বলার মতো নয়, শরীর যেন পুরো হিম হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অনেকটা উপরে উঠেছিলাম আমরা তারপরে, আর তখন আরও যেন বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো যেন বেশিক্ষণ আর সময় ওখানে দাঁড়াতে পারিনি, তাড়াতাড়ি নিচে নেমে এসেছি। চলো এবারে আজকে যাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট যে সাইড সিনটা করার কথা, লামাহাটাতে। চলে এসেছি লামাহাটায়, এবারে এখান থেকে একটু ওপরে উঠতে হবে, একটু নয় প্রায় অনেকটাই ওপরে। তার আগে এই চারিদিকে ওয়েদারটা তোমাদের একবার দেখাই, দেখছো কি অবস্থা, পুরো জঙ্গলটা একদম মেঘে ঢেকে দিয়েছে। এই যেখানে লেখা আছে লামাহাটা, চলো মানে টিকিট কাটতে হবে কি না কি জানি, ভিতরে যাই তাহলে বুঝতে পারবো। টিকিট কাউন্টার তো সামনে কিছু দেখতে পাচ্ছে না এখনও অবধি, ভিতরে গিয়ে তাহলে বুঝতে পারবো। চলো যাই। কী দারুণ লাগছে, এত অপূর্ব সুন্দর প্রকৃতির যে কী সৌন্দর্য রয়েছে তা হয়তো এই ঘুরতে এলেই জানা যায়। চলো এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ এখানে অনেকটা উপরে উঠতে হবে। আর নিচেটা এখানে একটু পার্কের মতো করে সাজানো রয়েছে, বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল, মানে ফুল গাছ দিয়ে, তারপরে তোমার গাছ বিভিন্ন রকমের দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এই পাহাড়ের ওপরে, সেই পাহাড়ের ওপরে এখন আমাদের উঠতে হবে। সামনের ফুল গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, পুরো প্রকৃতির সাথে একদম মানানসই হয়ে উঠেছে, কি অপূর্ব লাগছে। যেমন সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য, তেমন সুন্দরভাবে এখানটা পুরো নিচের দিকটা একদম সাজানো গোছানো, এই ফুল গাছগুলো প্রচণ্ড ভালো লাগছে। চলো এবারে আস্তে আস্তে উপরে ওঠা শুরু করি, প্রায় 800 মিটার ওপরে উঠতে হবে আমাদেরকে। এরপর পাহাড়ের একদম ওপরে ওঠার পরে রয়েছে একটা ছোট্ট লেক, ওটাই দেখতে মেন যাওয়া। আর এখানে আমরা ছোট্ট একটা ভুল করে বসি, আমরা এই পাহাড়ের কোন দিকটা দিয়ে মেন উঠতে হয় সেটা প্রথমে বুঝতে পারি না, তাই সামনের দিকে রাস্তাটা অতটা আমরা খেয়াল না করেই এই পিছনের দিকে রাস্তাটা ভুল করে ধরে ফেলেছি। যখন যাচ্ছিলাম তখন আমরা বারবার তাই ভাবছিলাম মনে হচ্ছে কোনোভাবে ভুল রাস্তায় যাচ্ছি, তারপরে দেখলাম হ্যাঁ সত্যিই তাই, ভুল রাস্তায় চলে গেছি, পাহাড়ের পিছন দিকে রাস্তাটায় চলে গেছিলাম আমরা। পিছনটা একদম পুরো জঙ্গল, মানে কোনো রাস্তাই আর ওখানে নেই। তারপরে কিছুটা দূর যাওয়ার পরে ভাগ্যিস তখন মনে একটু খটকা লাগলো,
আর কিছুজন ওখানে দাঁড়িয়েও ছিল দেখলাম, ওরা জাস্ট ফটো তোলার জন্যই দাঁড়িয়েছিল। তখন বুঝলাম যে এদিকটা দিয়ে আর ওঠা যাবে না, কারণ কোনো রাস্তা ওখানে করা নেই। তারপরে আবার ব্যাকে আসলাম, তখন দেখলাম কাকিমারা এই সামনে রাস্তাটা দিয়ে উঠছে। তখন বুঝতে পারলাম যে এদিকটা দিয়ে উঠতে হবে। তোমাদেরকেও বলে রাখি, যদি কোনো দিন লামাহাটে এসে থাকো অবশ্যই কিন্তু একটু খেয়াল করে উঠবে। আর পাহাড়ের ওপরটা পুরোটাই তো জঙ্গল, যে কোনো রাস্তা দিয়ে এদিক ওদিক দিয়ে যাবে না। এই যেখানে দেখছো লেখা আছে ওয়ে টু লেক, এরকমভাবে এই ওঠার সময় প্রত্যেকটা জায়গায় গাছে গাছে না এরকম ওয়ে টু লেক বলে লেখাই আছে। সেখানে এই রাস্তা বরাবর তোমাকে উঠতে হবে। চেষ্টা করবে শর্টকাট না নেওয়ার, যদিও টুকটাক শর্টকাট একটু এখানে সবাই নিচ্ছে, কারণ না হলে একেবারে এই রাস্তা ধরে ধরে এগিয়ে যেতে না প্রচণ্ড কষ্ট হয়, অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়। তো একটু মাঝে মাঝে শর্টকাট নিলে কী হয়, একদম স্ট্রেট উঠে গেলাম, তাড়াতাড়ি পৌঁছানো যায়। তবে সেখান থেকে শর্টকাটটা না নেওয়াই ভালো। আর এমনিতে যে এইখানে না ওঠা আর নামার একটাই রাস্তা। তো অবশ্যই যদি এখানে কোনো দিন কেউ আসো, তাহলে কিন্তু কোন দিক থেকে সবাই উঠছে নামছে একবার খেয়াল করে নেবে। যদি বুঝতে না পারো অবশ্যই কাউকে জিজ্ঞেস করে তারপরে ঠিকঠাক রাস্তায় যেও, কারণ এটা তো পুরোটাই জঙ্গল। আর তারপরে শর্টকাটের রাস্তাগুলো এমনভাবেই করা, তো ওগুলো তো ভালোভাবে এরকম পাথর টাথরভাবে বসানো নয়, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পা স্লিপ খেতে পারে। সেই জন্য অবশ্যই সাবধানে একটু দেখে দেখে উঠতে হবে। তো যাই হোক, অনেকটাই উপরে উঠে এসেছি, এখনও আরও কিছুটা যেতে হবে। আর হ্যাঁ, বলে রাখি লামাহাটা কিন্তু বিকেল 4টে অবধি খোলা, কারণ এই পাহাড়ের উপরটা তো পুরোটাই জঙ্গল, তাই বেশিক্ষণ এখানে বেশি না থাকাই ভালো। এই যে এই সামনেটা কিছুটা দোকান আছে, 2-4টে দোকান ছোটো ছোটো, এখানে ম্যাগি, চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, জল এগুলোই বিক্রি হচ্ছে। ওঠার সময় এতটাই কষ্ট হচ্ছিলো, আমি কিছুক্ষণ আর ভিডিও করিনি। তো আমরা একদম টপে এসে পৌঁছে গেছি। তো যাকে দেখার জন্য মেন এবার কষ্ট করে এখানে আসা, এত দূর উপরে উঠলাম, প্রায় আধা ঘন্টা টাইম লেগেছে উপরে উঠতে আমাদেরকে। তো চলো এবার যাই। আর ওই যে সামনে দেখছো দোলন আর শুভজিৎ আগে চলে এসছে। তো এসে দোলন এখন চিৎকার করে সামনে থেকে বলছে, এই দেখো জলে পদ্ম ফুল ফুটে আছে, পাহাড়ি পদ্ম। তারপরে সামনে এসেই তো আমাদের মনটা হয়ে গেল খারাপ, লেকে দেখলাম সেরকম জলই নেই। ওরাই ইয়ার্কি মেরে ইচ্ছা করে কথাগুলো বলছিল। বলো কেমন অনেক লাগছে? কষ্ট করে ওপরে উঠেছি, মানে চারিদিকে পুরো মেঘে ঢাকা, আর প্রচন্ড দমে কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট করে উঠেছি। আর তার ফলটা কি পেলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো, এটা হচ্ছে দেখো। ফল, মানে এটা হচ্ছে কর্মের কি? ফল। লামাহাটার একটা সুন্দর অপূর্ব লেক, হ্যাঁ। যে লেকে জল নেই আপাতত, কিন্তু আমরা লেকটাই দেখতে অনেকটাই উপরে উঠেছি, পুরো মেঘে ঢাকা এই লেকটা। বন্ধুরা দেখছো তোমরা সবাই, বলো কষ্টটা কেমন হচ্ছে বলো? বিচ্ছিরি কষ্ট হচ্ছে, মানে এখন মনে হচ্ছে বেকার উঠেছি, বেকার উঠেছি, কিন্তু হ্যাঁ চারপাশের ভিউটা খুব সুন্দর। দাঁড়াও তোমাদেরকে পুরো ভিউটা ভালো করে দেখাবো। চলো কিন্তু দেখে লেক নেওয়া থেকে যাক। জল নিয়ে আমার মন খারাপ হয়ে মন গেছে। খারাপ হয়ে গেছে, চলো সামনে ভিডিওটা ম্যাগি একবার, বিক্রি হচ্ছে, ভেবেছি ম্যাগি খেয়ে তারপরে আমি নিচে নামবো, না তো নামবোই না। ভিউটা প্রচণ্ড চলো খিদে পেয়েছে। আমরা একবার ভিউটা দেখিয়ে দিই তোমাদের। চল। Songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alone. সত্যি এত কষ্ট করে উপরে ওঠার পরে লেকে যখন জল দেখতে পেলাম না, সত্যিই মনটা খারাপ হয়ে গেছিলো। তবে হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য তো এখানে অপরূপ, যাকে মানে বলার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, ওই সামনের দিকটা একদম শুকনো, আর দেখলাম এই দিকটাতে একটু একটু জল আছে। তবে বর্ষাকালে এলে এই জলটা পুরো ফুলফিল হয়ে যায়, তখন একদম এই লেকটা একদম ভর্তি জল থাকে, কিন্তু এখন এরকমই শুকনো। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই সামনেটা এতটা পরিমাণে মেঘে ঢাকা দেখছো, অত দূরে আর সামনের জন্য যাব না, কারণ এখান থেকে যেটুকুনি যা দেখা যাচ্ছে দেখে নেব। তবে হ্যাঁ, এখানে এত সুন্দর চারপাশটা লাগছে, প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, এটা কিন্তু ওপরে ওঠে এখন মনে হচ্ছে কিন্তু আমাদের সার্থক। কারণ এই একটা পুরো ঘন জঙ্গলের মাঝখানে এই ছোট্ট একটা লেক, সেটাও আবার পুরো মেঘে ঢাকা, চারপাশে থেকে পুরো মেঘ ভাসছে। লেকের হাফ পোর্শনটা তো পুরো মেঘের ঢাকা রয়েইছে, আর ওই দিকে জঙ্গলটা সামনে সেরকম কিছু আর দেখাও যাচ্ছে না। তো আমরা আর বেশি সামনে ওই জন্য যাচ্ছি না, কারণ ওদিকটা তো পুরোটাই জঙ্গল, তারপরে মেঘে ঢাকা পুরোটা, তো ওই জন্য আর বেশি দূর এগিয়ে কাজ নেই। এখানে প্রচণ্ড নিস্তব্ধ এলাকা, এইদিকে একটু জল আছে, তাও দেখে মনটা ভালো হলো। ওপারে তো একদম শুকনো, একদম খটখটে শুকনো। এই বর্ষাকাল হলে তখন আবার এই জলটা পুরো ফুলফিল হয়ে যাবে। আর পুরো মেঘের সামনেটা পুরো ঢেকে গেছে, ওই দিন আর ওই পারটা আর গেলাম না। চলো এবারে নিচে নামতে হবে, সবাই আস্তে আস্তে নামতে শুরু করছে, প্রচুর জঙ্গল এরিয়া তো, বেশিক্ষণ এখানে একা একা আমাদের কারো থাকা যাবে না, সবাই একসাথে এসেছি। চলো একসাথে এবার বেরিয়েও পড়ি, চলো যাওয়া যাক।
চলো, মোটামুটি সবাই যারা আমরা উপরে উঠেছিলাম প্রত্যেকে এক এক করে নিচে নেমে গেছে। এবার আমরাও নিচে নামি। আর এই দিকটা দেখছো মেঘটা যেন আরও বেশি ঘন হয়ে গেল, পুরো জঙ্গলটা পুরো যেন ঢেকে দিয়েছে। আর মনে যেন এক রাশ কুয়াশা এসে পুরো জঙ্গলটাকে মুড়িয়ে দিল সাদা চাদরে, ঠিক এমনটাই মনে হচ্ছে। দেখেছো কত লোক ছিল যখন এসেছিলাম, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, আর 2-4 জন আছে। তো আমরাও আর বেশি দেরি করবো না। আর আমাদের সাথে কাকিমারা, শুভজিৎরা সবাই ওরা এগিয়ে গেছে, আস্তে আস্তে নামতে শুরু করেছে। তো আমরা আর এখানে একা একা থেকে লাভ নেই, তো চলো এবার আমরাও আস্তে আস্তে নামতে শুরু করে দিয়েছি। ওটা থেকে সামনে দেখতে পাচ্ছি, তো ওরা একটু এগিয়ে গেছে, অসুবিধা নেই, ধরে নেবো। আর ওই যে শর্টকাট বলছিলাম, দেখলে আমার বর টুক করে গলে গেল, ওই রকমই শর্টকাট কিছু আছে। তো সেটা একটু দেখে বুঝে নিজেদেরকে যেতে হবে, কারণ সেখান থেকে শর্টকাট না নেওয়াই ভালো, আগেই বললাম। কারণ বাই চান্স যদি তোমার পা স্লিপ করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আর বিশেষ করে যদি কোনো বয়স্ক মানুষ তোমাদের সাথে থেকে থাকে, অবশ্যই কিন্তু চেষ্টা করো শর্টকাটগুলো না নেওয়ার। তাতে একটু কষ্ট করে যদি রাস্তা দিয়ে ঘুরে উঠতে হয় হোক, তাতে কোনো অসুবিধা নেই। কথা বলতে বলতে আমিও নিচে চলে এসেছি। আর যাওয়ার আগে একবার বাইরে থেকে তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে নিই। পাহাড়ের ওপরে পাইন গাছের একটা জঙ্গল এত সুন্দর, তার উপরে আবার পাহাড়ের উপরে অত সুন্দর একটা ছোট্ট লেক, চারিদিকে পাইন গাছের জঙ্গল তাকে পুরো ঘিরে রেখেছে। তার সাথে রয়েছে মেঘের খেলা, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা একদম ভাষায় প্রকাশ করাই যায় না। আজকের দিনটা সত্যি খুব ভালো গেল। আমাদের তো এটা লিস্টে ছিল না এই জায়গাটা, কিন্তু আমরা নিজেরা ঠিক করে চলে এসেছিলাম। তো যাই হোক, এসছি বলে ভালোই হয়েছে। এখন মনে হচ্ছে আশাটা পুরো সার্থক। আর এখন বাজে বিকেল প্রায় 3:30 মতো বাজে, 3:25 মতো হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে এখন আমরা হোটেলে ফিরবো না, এখান থেকে এখন দার্জিলিং মেলে ঘুরবো, ওখানে খাওয়া দাওয়া করবো, তারপরে একেবারে ঘুরে টুরে তারপরে হোটেলে ফিরবো। আর হ্যাঁ, এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমি নেক্সট পার্টে তোমাদের সাথে মেলের ব্লগটা শেয়ার করব। তো এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।